আমরা এখন মাফুসিতে আমাদের ফার্স্ট লাঞ্চ করব, এক্সপিরিয়েন্স করব। তা আমরা মিস্টার অক্টোপাস এই রেস্টুরেন্টটাতে এসেছি। ইটস অল ডে ডাইন। এখানে রেস্টুরেন্টগুলোতে ওপেন এয়ার রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের ঠিক বাইরে আপনার খাবারের মেনু দেওয়া থাকে। এখান থেকে দেখে আপনি ফুড সিলেক্ট করতে পারেন, তারপরে আসলে স্টেপ ইন করতে পারেন। যেমন এখানে সি ফুড প্ল্যাটার আছে একটা, যেটা সিঙ্গেল $25, তারপরে গ্রিল ছোনা $16, এবং US ডলারে পে করা যায়, ডলার টু ডলার অ্যাকচুয়ালি। সো এখানে মালদ্বীপিয়ান রুপি চলে, এবং সাথে সাথে ডলারেরও ইকুয়ালি ইউজ হয়। তা এখানে আপনার এই রেস্টুরেন্টটাতে সি ফুডের সাথে সাথে এই আমাদের দেশীয় কিছু পানিপুরি, ফুচকা, কাচুরি, এগুলো আইটেম এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও বার্গার, পিৎজা, এইসব আইটেম অ্যাভেলেবেল আছে। চিকেন বার্গার $12 করে। ফ্রম দ্য সি আইটেমগুলাই আসলে এখানে বেশি আকর্ষণীয়। সো আমরা একটু যাই ভিতরে। আমরা একটা ওপেন এয়ার একটা সিট নিয়ে বসছি এখানে। আর আপনার এখানে আমরা যেটা অর্ডার প্লেস করলাম এই মুহূর্তে, সেটা হচ্ছে সি ফুড প্লেটার সলো, যেটা সেটা। তারপরে মিক্সড ফ্রাইড রাইস না, বেসিক্যালি মিক্স সি ফুড ফ্রাইড রাইস সেটা। আর সাথে অর্ডার করছে হচ্ছে গিয়ে টুনা স্টেক। আর এখানে পানির দাম অত্যাধিক বেশি। বড় বোতল যেটা আছে 1.5 লিটারের, সেটার দাম $2। আর এমনিতে ছোট বোতল 1/2 লিটারের $1। সো এখানের পানির এটার হচ্ছে গিয়ে হোটেল থেকে নিয়ে তারপরে নিজে ট্রাভেল করলে। হ্যাঁ, আর এছাড়াও যেমন কোকের অ্যাভেলেবিলিটি আছে। কোকের দাম হচ্ছে গিয়ে $2। আমরা খাবার আসলে পরে আপনাদেরকে খাবারগুলোর সাথে পরিচয় করাবো। আমাদের ফুড আইটেম চলে এসছে, সাথে মাছি যা আছে সেটা হচ্ছে মিক্স সি ফুড প্লেটার ফর পোর্শন 1। এখানে চিংড়ি আছে, টুনা আছে, আরও অনেক রকমের ক্র্যাব আছে, কালামারি আছে। আর এটা হচ্ছে টুনা স্টেক। ডেফিনেটলি এটা আমার বেশি লোভনীয় লাগতেছে। এটাতে রিক খাবে না, রিকের জন্য হচ্ছে গিয়ে এটা মিক্সড ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস। তো এটা দিয়ে আমরা আমাদের আজকের প্রথম মধ্যাহ্ন। তোমরা একটু খেয়ে আমাদেরকে বলো কেমন। রাইসটা মজা। এটা হচ্ছে কালামারি। কালামারি একটা নিয়ে পুরোটা খেয়ে ফেলো। ক্যাচ অফ দ্য ডে। যেটা নিল সেটা একটু আগে ট্রাই করবো। তো এটা কি অক্টোপাস নাকি? ওইটা অক্টোপাস, পরে এটা নিই। আগে ক্যাটল ফিশ এটা নিই। অনেক পোকা বসে আছে, হাত ধরে। তুমি টুনাটা একটু ট্রাই করো। টুনাটা একটু ট্রাই করে নিই। ডেলিশিয়াস না? একটু লেবু দিতে হবে। সল্টি বেশি না, সল্টি না। লেবুটা দিলে সি ফুডের টেস্টটা আরও ভালো হয়, বিশেষ করে ফিশের। একটু হানি থাকলে ভালো হতো। অবশ্যই। হ্যাঁ, হানি। হানি আছে তো, এই যে হ্যাঁ, যে হানি, যেরকম আমরা বলছিলাম হানিও দেওয়া আছে। ওভারঅল
অ্যাজ এ ফার্স্ট মিল দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আর আমাদের বাংলাদেশের ভাই নাম কি? রায়হান আহমেদ। উনি আমাদেরকে সব খাবার কীরকম হবে হেল্প করছে অনেক। অক্টোপাসে আসলে ওনাকে দেখা হবে। আমাদের এই অক্টোপাস মিস্টার অক্টোপাসের খাওয়া দাওয়া শেষ। খাওয়ার পরে আমাদের বিল এসছে। এটা হচ্ছে কি বিল, বেসিক্যালি এখানে টোটাল বিল এসছে হচ্ছে গিয়ে $49, যেটা আমরা এখন অর্ডার করছি যখন তখন ছিল ইউএসডিতে, বাট এরা পরে সাব টোটালটা করছে হচ্ছে লোকাল কারেন্সিতে, বাট ওইটাকে কনভার্ট করে তারা ওদের যে ট্যাক্স বা জিএসটি থাকে এগুলো দিয়ে আমাদেরকে $49 বিল এসছে। তাতে ছিল হচ্ছে গিয়ে মিক্সড ফুড, সি ফুড, ফ্রাইড রাইস, তারপরে মিক্স সি ফুড প্লেটার এবং টুনা স্টেক। এই হচ্ছে গিয়ে একটা আইডিয়া আপনার পাওয়া যাবে যে এখানে খাবারের কীরকম এক্সপেন্স। তো ওভারঅল টেস্ট খুব ভালো ছিল। তো খাবারের ফ্রেশনেস নিয়ে কোনো ইয়ে নেই। সো হোয়াট এভার উই পেড দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। এভাবেই আজকে সূর্য অস্ত হয়ে গেল। আর সূর্যাস্ত দেখতে দেখতে সুন্দর এই সন্ধ্যাটাকে আমরা সাদরে গ্রহণ করলাম। আমরা আমাদের ডিনারে এসেছি প্রথম দিনের। দুপুরবেলা যেমন মিস্টার অক্টোপাসে খেলাম, এখন এসছি হচ্ছে গিয়ে মিলন রেস্টুরেন্ট। তো সেমভাবেই এখানে ফ্রন্টেই মেনুগুলো থাকে, রিজনেবল প্রাইস। আমার কাছে দুপুরের মেনুর থেকেও এটা অনেক বেটার রিজনেবল প্রাইস মনে হয়েছে। আর সবচেয়ে এখানে কিছু পিৎজা স্টেশন আছে, পিৎজার জন্য এই জায়গাটা খুব ভালো। ইটালিয়ান পিৎজা অ্যান্ড শেফও এখানকার ইটালিয়ান। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যে মিলন রেস্টুরেন্টে। এ হচ্ছে গিয়ে ওনাদের অ্যাম্বিয়েন্স। যতটুকু বুঝতে পারছি যে এটা একটা থাই ওনারশিপ রেস্টুরেন্ট। বসার আয়োজন বেশ কমফোর্টেবল, দোতলায় বসার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে গিয়ে এই যে চিকেন ক্যাশনাট, আমরা এখানে সি ফুড আইটেমই দিছি মেনলি। আমরা এখানে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে স্প্যাগেটি ম্যারিনারা। এটা এখানে এটা থাকবে হচ্ছে গিয়ে সি ফুড, স্কুইড, ফিশ আর প্রন দিয়ে। আর সাথে একটা পিৎজা নিলাম, এটা হলো গিয়ে মিলান স্পেশাল পিৎজা, যেটা হচ্ছে কি সি ফুড এবং চিকেন দেওয়া। সো এই দুইটা আইটেমই থাকছে, আর সাথে পানি। তো ওভারঅল এটা দিয়ে আমরা অর্ডার প্লেস করছি। অ্যারাউন্ড 20 মিনিটসের মতো অর্ডার আসতে সময় নেবে ফুড ডেলিভারিতে। সবাই ফুডের জন্য অনেক টায়ার্ড হয়ে বসে আছে, রিক ঘুম পাচ্ছে ও। এটা হচ্ছে আমাদের স্প্যাগেটি যেটা দিয়ে গেল। স্প্যাগেটি কেমন? সি ফুডের জন্য ইয়ে পাইছো? পছন্দ করি, বাট এটা ভালো লাগে। এখনো পর্যন্ত পিৎজার খোঁজ নেই, পিৎজা আসতেছে, বাট আমরা জাস্ট আপাতত স্প্যাগেটিটা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের পিৎজা। ওকে, পিৎজার মানে
চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে পিৎজা এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। গুড সিলেকশন। আমি জানি আমাকে দিবে একটা, কিন্তু বাবা তুই একটু এটা খা, আমাকে ওইখান থেকে শেয়ার কর। হ্যাঁ দিব তো। টেস্ট করে আমাকে বল কেমন এলো। গরম গরম, ওভেন বেকড। ডেফিনেটলি ইটস এ গুড পিৎজা। ইটালিয়ান, পিওর ইটালিয়ান। তুই কি রেকমেন্ড করিস এটাকে লোকজনকে আসতে? থিন, অনেকটা বেলা ইটালিয়ান। বেলা ইটালিয়ার মতো থিন, মানে অরিজিনাল পিৎজা যেরকম হয় থিন ক্রাস্ট করা, আর লটস অফ মোজারেলা চিজ অন টপ। আমি আই কান্ট ওয়েট টু ট্রাই ইট। জাস্ট পিৎজাটার ফ্লেভারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একেবারে পাতলা ক্রাস্ট। প্লাস এনি টাইম লাইক আমি ইটালিতে লাস্ট গেছি, তখন একটা ভালো পিৎজা খেয়েছি, আর আজকে একটা পিৎজা খাচ্ছি এখানে। আমি ঢাকাতে এরকম পিৎজা পাই না। ঢাকার পিৎজার ক্রাস্টগুলো ইউজুয়ালি বেলা ইটালিয়ার চিজ পিৎজাটা দেয় না, অনেকটা চিজটা এতটা থিন ক্রাস্ট থাকে, কিন্তু এত রিচ কন্টেন্ট আমি কোথাও দেখিনি, এত ভালোভাবে ফিলিং করা। সো ডেফিনেটলি ইটস রেকমেন্ডেড। আপনার মালেতে আসলে এই মেয়রে অবশ্যই আপনারা আসতে পারেন। মাফুসি আইল্যান্ডে। মাপুসি আইল্যান্ডে আসলে ওকে। এই ম্যাকাও পাখিটা এখানকার আইকন বলতে পারেন। এখানে সবার জন্য সে এসে দেখে, সবাইকে অভ্যর্থনা দেয়, কিন্তু ওর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। গায়ের চামড়াগুলো উঠে গেছে এবং সে খুব সাফারিং করতেছে। টাটা। আমরা মেলন রেস্টুরেন্টে আবার এসেছি। আজকে গত রাতের খাবার যেহেতু ভালো ছিল, পিৎজা এবং আমাদের পাস্তার, আজকে একটু ডিফারেন্ট আইটেম। যেমন এটা হচ্ছে গিয়ে ফিশ অ্যান্ড চিপস, যেটা পুরোটাই হচ্ছে গিয়ে টুনা ফিশ দিয়ে তৈরি। আর এটা হচ্ছে গিয়ে এখানকার একটা স্পেশাল আইটেম, যেটা বেসিক্যালি ফিশ এবং এটা স্পেশাল প্রিপারেশানে রাইসের সাথে সার্ভ করা হয়। আর এটা হচ্ছে কি ফিশ সাবমেরিন। সো এটা হচ্ছে যে আমরা আজকে লেট আফটারনুনে আমরা খাচ্ছি। যে কারণে আজকে এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে গিয়ে এদের ফুড যে ভালো সেটা আপনাদেরকে জানানোর জন্য, কারণ ভালো বলেই দ্বিতীয়বার আসা। সো এটা স্ট্রংলি রেকমেন্ডেড মেলন রেস্টুরেন্ট। এটা মাফুসির যে অ্যাক্টিভিটি সেন্টারগুলো ওখান থেকে খুব কাছে, যাকে ওকে জিজ্ঞেস করলে বা গুগল ম্যাপে লিঙ্ক দেখলেই আপনি যেতে পারবেন।